প্রধান শিক্ষক সম্পাদকের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত শিবপুর বিডি এমআর হাই মাদ্রাসা। ব্যাহত পঠন পাঠন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের শিবপুর বিডি এমআর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সম্পাদকের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে চরম অস্থিরতার সৃষ্টি হয়। গত কয়েক মাস ধরে চলা এই বিরোধের জেরে বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন পরিবেশে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অভিভাবকদের মধ্যেও ভেদাভেদ তৈরি হয়েছে। পরিচালন কমিটির সম্পাদক আমিনুল হকের অভিযোগ, প্রধান শিক্ষক নুরুল আমিন বিদ্যালয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন এবং কয়েকজন শিক্ষকের ওপর অযথা চাপ সৃষ্টি করছেন। আর তার দাবি যে প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং পরে এসে একসঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মিড ডে মিলের বরাদ্দ যথাযথ বিতরণ না করার অভিযোগও তুলছেন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগগুলির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা তদন্তের ফলাফল প্রকাশ হয়নি। আমার নাম রাজ্জাকালী। কি পড়ে স্কুলে? আমার ছেলে পড়ে 7-এ। কি অভিযোগ? অভিযোগ কি, বাচ্চাদের ওই হেডমাস্টার 2-4 দিন আসবে না, তারপরে আসে ও কোথা থেকে রাগ নিয়ে আসে না নিয়ে আসে তো বাচ্চাদের উপরে অত্যাচার করে। এর আগেও অনেকবার বলেছি, হেডমাস্টারকে বললে শুনে না, বলতে গেলে আমাদের উপরে উল্টা গরম দেখায়। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারে একবার গেছিলাম বলতে, আমাদেরকে ও পাত্তা দেয় না, মানে ও ওর মতো করবে, ওকে কিছু বলা যাবে না। আর বেশি কিছু বলতে গেলে ওখান থেকে বার করে দেবে। এর আগে সেক্রেটারিকে বলছিলাম, সেক্রেটারি গেছিলো, সেক্রেটারিকেও বলছে তোমার এখানে দরকার নেই, তুমি বের হয়ে যাও। তো সেক্রেটারিকে যদি বলতে পারে ও, তাহলে আমাদেরকে আরো কত বলছে। আমার একটা কাকার ছিল, পুরো সপ্তাহে হয়তো একটা ক্লাস নিল, কোনো সপ্তাহে 2টা ক্লাস নিল, তারপরে বাকি টাইমটা সব সময় অফিসে বসে থাকে। উনি কি মানে অন ডিউটি দেখায় না সব দেখায়? অন ডিউটি কিছু দেখায়, স্কুলে না আসার পরেও উনি বাড়িতে বসে থাকে, অন ডিউটি দেখায়। তারপরে এটা নিয়ে আমি যদি ওনাকে বলি যে আপনি কোথায় গেছিলেন বলেন, তো উনি আমাকে স্পষ্ট বলেন না। মিড ডে মিলের ব্যাপারে মিড ডে মিলের ব্যাপারে আমাদের এখানে যা ছাত্র আছে, আমি যেটা জানি যে কতজন ছাত্র? মোটামুটি 300 জনের উপরেই আছে টোটাল, কত কোন ক্লাস থেকে? 12 অবধি। পঞ্চম থেকে? পঞ্চম থেকে 12। তো এখানে যারা মিড ডে মিল খায় তাদের যে টাকা বরাদ্দ করেছে সরকার, তো হেডমাস্টার কি করে ওখান থেকে সম্পূর্ণ টাকাটা খরচা করে না। মানে ধরে নেন যদি 200 ছাত্রকে খাওয়াতে হয় তো 2000 টাকার বিল আসবে একটা পার ডে। তো সেখানে কি করে উনি 500 টাকার 600 টাকার হয়তো 700 টাকার সবজি নিল। এই নিয়ে রাঁধুনিগুলো আমাকে অনেকবার বলে যে এতগুলো ছাত্র রান্না করব, 250 গ্রাম আর 500 গ্রাম তেল দিয়ে কি হবে, এখানে 1 কিলো তেল লাগবে। তো আমি ওনাকে বলি যে আপনি আপনারা ভালো করে হেডমাস্টার বলেন, আমিও ব্যাপারটা বুঝাই বলি, কিন্তু উনি শুনে না। উনি বলে যে না, আরো অন্য খরচা আছে। তো অন্য খরচা উনি মিড ডে মিলের টাকা দিয়ে কেন করবে? স্কুলে তো আরো শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তারা কি মানে হেডমাস্টার সব বিপক্ষেই রয়েছে? না, এখানে বিপক্ষে বলতে 2-3 জন মাস্টার আছে যারা হেডমাস্টারের খুব ভালো লোক। হেডমাস্টার ওদেরকে ফুল সাবসিডি দেয়। হয়তো কোনো ইয়েতে দেখা গেল উনি বাড়িতে থাকলো, কি মেয়ের অসুস্থ, উনি নিজস্ব চাহিদা আছে। চাহিদা কি? ও মিড ডে মিলের দায়িত্ব নিজে থেকে নেবে, হোস্টেলের দায়িত্ব নিজে থেকে নেবে, পুরো অ্যাকাউন্ট দায়িত্ব নিজে থেকে নেবে। শুধু আমাকে একদম নাম কষ্ট শুধু সই করতে হবে। যদি আমি এটা করতে যাই তাহলে আমি গভর্নমেন্ট যে রুলস রেগুলেশন মাফিক যে চলবে, নিয়ম মাফিক, এবং টাকার যে তছরূপ হবে না, উল্টে যে আমার উপর সেই দোষারোপ করবে না, সেটা আমি করতে দিতে পারি না বলে আমি করতে দিইনি। সেই কারণেই এই সমস্ত কিছু কিছু পকেটে যে সমস্ত দু একজন লোক আছে তাকে নিয়ে খেপাচ্ছে। তার সাথে সাথে ওর যে গুন্ডা আছে কিছু, আগে টিএমসি আমলে কিছু গুন্ডা ছিল, কলেজের কিছু ছিল, আমার এর আগেও 4বার নিয়ে এসছে। আমি এর আগেও 2বার থানাতে ফোন করেছিলাম, থানা আশ্বস্ত করেছে, ওনাকে ফোন করে তারপর আমাকে রেস্কিউ হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি ই করেছি যে ওর যে চাহিদা, কাটমানির চাহিদা, ওর যে ফোর্স করা আমাকে, ওর যে অ্যাপয়েন্ট করতে হবে, কম্পিউটার এখানে টিচার অ্যাপয়েন্ট করতে হবে, কারো চাকরি খেতে হবে, জোর করে ল্যান্ড দখল করতে হবে, যত অবৈধ কাজ আছে সে অবৈধ কাজ সে আমাকে দ্বারা যে করতে চাই। আমি আমার জায়গায় স্ট্যান্ড থাকার ফলে সততার সহিত ও আমার দ্বারা করতে পারে না। যেহেতু সে করতে পারে না, সেগুলো এই ছলে বলে কৌশলে আমাকে হ্যারাস মেলাইন করার চেষ্টা করে চলে যাচ্ছে দিন দিন দিন। আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ, তাহলে এক প্রকার সম্পূর্ণ ভিত্তিহীন। মানে ভিত্তিহীন। আমার স্কুল যখন আমি আসি, যখন জয়েন করি 2021 সালের 28শে ডিসেম্বর, তখন আমার স্কুলে প্রায় 300 অধিক স্টুডেন্ট ছিল। এখন আমার স্কুলে প্রায় 400-র কাছাকাছি স্টুডেন্ট। আমি যদি সত্যি খারাপ হতাম, যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, যে সিসিটিভি দেখতে পাচ্ছেন, সব সিসিটিভি নজরদারিতে সমস্ত কিছু হয়। হোস্টেলে সিসিটিভি আছে, তার নজরদারিতে হয়, এবং পুরো
হোস্টেল যে মিড ডে মিল হয় প্রত্যেকটা টিচার আলাদা আলাদা মাসে দায়িত্ব থাকে। তারাই কিন্তু ভেজিটেবল যে শাকসবজি সিলেকশন করে, ডিম সিলেকশন করে, কতজন স্টুডেন্ট আসলো সেই রিপোর্টটা তারাই আমাকে দেয়। তারপর আমি ভিডিও স্যারের কাছে আমি সেটা পাঠাই। এবং এটা একমাত্র এটা করছে আমাকে মেলাইন করার জন্য, হ্যারাস করার জন্য, বারবার এনফোর্স করে যাচ্ছে, লোকজন জড়ো করছে। গতকালকে লোকজন জড়ো করেছে এবং আমাকে প্রায় মারতে যাবে অবস্থা হয়েছিল। কিন্তু আমার যে সমস্ত টিচার আর শিক্ষক মহাশয় আছে আমাকে আড়াল করার পরে সে মারতে পরে স্কুলে আমার মেয়ে পড়ে। দেখা যাচ্ছে দাদা স্কুলে একটা সমস্যা উঠে আসছে এবং স্কুলের সেক্রেটারি তুমি একটা অভিযোগ করছেন মাধ্যম সেই বিরুদ্ধে। তুমি অভিযোগ হিসেবে কি বলবেন? আমাদের হেডমাস্টারের ব্যবহার খুব ভালো, বুঝলেন। এখানে আমাদের সেক্রেটারি 15 বছর ধরে আমরা স্কুলে ঢুকতে পারছি না টিএমসির জন্য। কেন? এখান থেকে মারে পিটায় অবৈধভাবে ভোট করছে, অবৈধভাবে সব কিছু করছে, কিন্তু আমরা ঢুকতে পারছি না। এখন আমাদের ঢোকার দিন আসছে, এখন আমরা আসছি, বুঝলেন। কিন্তু এই যে বলছে কাটমানি অমুক তমুক, এগুলা কি দিতে পারবে? উনি একজন শিক্ষক, উনি কি দিতে পারবে এখান থেকে পয়সা? দিতে পারবে না। যার জন্য এটা নিয়ে কেচাল চলছে। আমরা চাচ্ছি শান্তি ভাবে চলুক। এই যে মিড ডে মিল দিচ্ছে, এটার আমাকে বললো 80 জন বাচ্চার খাওয়া দাওয়া হয়, সেখানে 200 টাকা এমনি ভাড়া না কি বললো কাঠের দাম, তারপরে 25 টাকা ভাড়া, আর 575 টাকা ওনার সবজি, যেগুলো